ব্লগ উইথ সিদ্ধার্থতে আবার তোমাদের ওয়েলকাম। আবার একটা নতুন ঘোরার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে 10 তারিখ, 10ই ফেব্রুয়ারি। তো এখন বাজে ঠিক রাত্রি 9টা। তো এখন আমরা বেরোচ্ছি কোথায়? প্রয়াগরাজের উদ্দেশ্যে। সাথে থেকো অবশ্যই ব্লগ উইথ সিদ্ধার্থর সাথে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাতে লাইক করো এবং কমেন্টসও করো। তো চলো আজকে জার্নি শুরু করা যাক ব্লগ উইথ সিদ্ধার্থর সাথে প্রয়াগরাজ। সাত ঘন্টা গাড়ি জার্নি করে কোমর পুরো ধরে গেছে পেছন দিক। তো আমি আর মুন একটু গাড়ি থেকে নেমে এই পেট্রোল পাম্পে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। সত্যি এতক্ষণ বসে থাকা খুব কষ্টসাধ্য হয়ে গেল। এখন বাজে 8:40। তো এখন আমরা রয়েছি সাসারামে ঢোকার আগেই আমরা বাঁদিকেই একটা রেস্টুরেন্ট পেয়েছি, যেখানে আমরা কয়েক ঘন্টার জন্য জাস্ট রুম ভাড়া নিয়েছি। যেহেতু মহিলারা রয়েছে, বাচ্চারা রয়েছে, ওদের একটু ফ্রেশ হওয়ার দরকার ছিল। তো এখানে দরাদরি করে রুম পেয়েছি 1200 টাকায়। প্রথমে চেয়েছিল 1800 টাকা। রিকোয়েস্ট করার পর বললাম যে আমরা কয়েক ঘন্টা থাকবো। মোটামুটি আমরা এখন ফ্রেশ হয়ে গেছি। এখন বাজে হচ্ছে পাক্কা পুরো 10টা। এই হোটেল থেকে এখন আমরা বেরোবো, বেরিয়ে এবার খাবো, খেয়ে দিয়ে এবার বেরোবো হচ্ছে প্রয়াগের উদ্দেশ্যে। কিন্তু গুগল ম্যাপে দেখাচ্ছে বিশাল জাম, পুরো ম্যাপটা পুরো রাস্তাটা পুরো দেখাচ্ছে পুরো লালে লাল। জানি না কখন গিয়ে পৌঁছাবো। এখন 10টা বাজে, তো বুঝতে পারছি না কটায় পৌঁছাবো। তো চলো এখন এবার একটু খেয়ে নিই, খেয়ে দে এবার বেরোবো। তো এখন আমরা এখানে এসেছি, এই অপোজিটে একটা রেস্টুরেন্ট রয়েছে, তো ওখানে খেতে। তো এখানে অর্ডার দিয়েছি ভেজ থালি। ভেজ থালিতে দিচ্ছে ডাল, দিচ্ছে একটা পাঁপড়, একটা সবজি, শসা, পেঁয়াজ, এগুলো। তো নিচ্ছে 100 টাকা করে, মানে অত্যাধিক দাম। যেরকম নিচ্ছে কি বলবো। আর এইখানে আমরা বসেছি, সব টিম আমরা এইখানে, এই যে সবাই এখানে রয়েছে। রাজা, সানুদা, মুন, জুই, অনুশ্রী, বাবি, শাশুড়ি মা, সব একসাথে আমরা এখানে খেতে বসেছি। এইদিকে সম্পূর্ণ গাড়ির লাইন পুরো জ্যাম হয়ে রয়েছে। তো আমরা কি করেছি, গাড়িটা ব্যাক করে এনে অপোজিট সাইড দিয়ে বেরোচ্ছি। পুরো লাইন পুরো জ্যাম, বিশাল জ্যাম, বিশাল জ্যাম। গুগল ম্যাপে এই জায়গাটা পুরো লাল হয়ে রয়েছে। এখন বাজে 11:45। তো আমি তো খুব গর্বের সাথে বলেছিলাম আমরা অপোজিট রুট দিয়ে সোজা অতগুলো জাম পেরিয়ে এগিয়ে গেছি, কিন্তু টোলের ওখানে গিয়ে আটকে দিয়েছে। সেই রিটার্ন আবার পাঠিয়ে দিয়েছে এইদিকে। কিন্তু কপাল ভালো, মাঝখান দিয়ে একটা কাট ছিল বলে গাড়িটা অত দূর আমাদের পেছনে যায়নি, মাঝখান দিয়ে টোলের কাছাকাছি ঢুকে গেছে। তো গুগল ম্যাপে পুরো এই রাস্তাটা পুরো জাম দেখাচ্ছে। প্রায় তো এখন কটায় ছাড়া আমি বুঝতে পারছি না, এখন 11:45 বাজে। তো জ্যামের ছবিটা দেখাচ্ছে, একটুখানি দেখো একবার। থেকে 12:45 প্রায় 11:35 12:45 টানা 1 ঘন্টা আমরা জামে দাঁড়িয়েছিলাম। এই এখন সবে জাম ছাড়ি। সাইডের জামটা দেখো, পুরো জাম লেগে রয়েছে। তো
ও আমরা রং সাইড দিয়ে যাচ্ছি বলে একটু এগোতে পারছি। আবার বলছে কোন ভিডিওতে আপলোড করলাম রং সাইড দিয়ে যাচ্ছি, বেঁচে বেঁচে খাই। আমরা যদি রং সাইড দিয়ে যদি না যাই মনে হয় না আজকে আমরা প্রয়াগরাজে পৌঁছাতে পারবো। বাধ্যই যেতে হচ্ছে, জানি এটা অন্যায়, তবু যেতে হচ্ছে, কিছু করার নেই। গাড়ি কন্টিনিউ প্রায় 3 ঘন্টার উপর জামে দাঁড়িয়ে রয়েছে। ভিতরে এত গরম লাগছে আর পারছি না, বাইরে এসে দাঁড়িয়েছি। আর এই সাইডের অবস্থা দেখো, এইদিকে পুরো জাম, মানে কি বলবো, মানে পুরো জাম। এইদিকে জাম, এইদিকেও জাম, মানে মাথা খারাপ করে দিচ্ছে। এখন বাজে 3:41, মানে 1:45 থেকে জামের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে ধুলো খেয়ে গরমে আধা সিদ্ধ হয়ে এই জাম ছেড়েছে এবং গাড়ি দৌড়াচ্ছে। আর জ্যামটা যে কি কারণে হচ্ছে এটা বোঝা মুশকিল। এটা সম্পূর্ণ ম্যানমেড জ্যাম, না কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, না কোনো রাস্তায় থেকে খারাপ আছে, সম্পূর্ণ গাড়ি আটকে এই জ্যামটাকে তৈরি করছে। আর কোনো জ্যাম হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 4:45। তো আমরা এখন বেনারসকে সাইডে রেখে সোজা এগিয়ে যাচ্ছি প্রয়াগরাজে। তো যেতে যেতে তো খেতেই হবে। সঙ্গে নিয়েছি মুড়ি, মুড়ি, চানাচুর, জল, এগুলো সব। খিদে তো পেয়েছে, রোদ্দুরটা পড়ছে মুখের উপরে, তোর চোখ ঝলসে যাচ্ছে। কালকে সারা রাত জাগা, চোখের মধ্যে একটা একটু মুড়ি চানাচুর খেয়ে যেটা নিবারণ তো করতে হবে না। সামনে এতগুলো গাড়ি রয়েছে, 4-5টা গাড়ি দেখলে পরে মনের মধ্যে ভয় জেগে যাচ্ছে, এই না আবার জ্যাম লেগেছে, কি অবস্থা হবে। আমরা এখন প্রয়াগরাজ থেকে প্রায় 105 কিলোমিটার দূরে রয়েছি। বেনারস থেকে বেরিয়ে একটু আগে বাদিকে একটা ধাবা রয়েছে, ওখানে দাঁড়িয়েছি, একটু চা খেয়ে নেবো। আর এখন বিকেলবেলা, এই দিকটা সূর্য অস্ত গেছে, এত সুন্দর কালার লাগছে, কি বলবো, দারুণ লাগছে দেখতে, দারুণ। এখন জানি না রাস্তার তো মোটামুটি এতক্ষণ আমরা ফাঁকাই চলে এলাম, কিন্তু গুগল ম্যাপে দেখাচ্ছে প্রয়াগরাজের ওখানে প্রায় ভালো ট্রাফিক রয়েছে, পুরো লাল হয়ে রয়েছে। এখন জানি না ওখানে গিয়ে কী পরিস্থিতি হবে। তো চলো তাহলে এগিয়ে যাই, একটু চা পান করে প্রয়াগরাজের দিকে। কেমন লাগলো আজকে জানি, এখনো তো জানি শেষ হয়নি। তোমার কি ব্যথা হয়েছে? আর মন, তোমার কি অবস্থা? পা টনটন করছে। তো চা অর্ডার করেছিলাম, কিন্তু এখানে বললো র চা হবে না, দুধ চা হবে, কিন্তু আমরা দুধ চা খাই না। তো ওদের প্রচণ্ড খিদে পেয়েছে, 2 প্লেট ভাত নিয়েছি, আর আমি আর মুন একটা ম্যাগি অর্ডার করেছি, দুজনে ভাগাভাগি করে খাবো। আমরা এখন প্রয়াগরাজে নেমে পড়েছি। তো গাড়ি প্রয়াগরাজের সঙ্গম থেকে প্রায় 8 থেকে 9 কিলোমিটার আগে গাড়ি আটকে দিয়েছে, মানে আটকে বলতে জ্যাম। তো এখন আমরা হাঁটা শুরু করেছি, আমি আর মুন এখানে রয়েছি, আর ওরা সামনের দিকে এগিয়ে গেছে। তখন হেঁটে এখন যাব হচ্ছে প্রয়াগরাজ, এবার সঙ্গমে। কিন্তু এখানে প্রয়াগরাজ সঙ্গমে যাওয়ার জন্য টোটো পাওয়া যায় আর বাইকের ব্যবস্থা রয়েছে। তো টোটো ঠিক করেছিলাম, টোটো বলছে 200 টাকা করে নেবে, বাইক বলছে 300 টাকা করে নেবে। কিন্তু এখানে লোকাল লোকদের সঙ্গে কথা বলে শুনলাম যে এখান থেকে হেঁটে যাওয়াই ভালো, কারণ টোটো অটো মাঝ রাস্তায় ছেড়ে দেবে এবং টাকাও নিয়ে নেবে, পুরোপুরি যাবে না। তবে সবাই মিলে ডিসাইড করুন তাহলে হেঁটেই যাওয়া যাক। 8-10 কিলোমিটার রাস্তা হাঁটা কোনো ব্যাপার না। চলো তাহলে হাঁটা শুরু করেছি আমরা। এরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমরা দাঁড়িয়েছি এখানেই। এবার আমরা যাব হচ্ছে সঙ্গমে। এবার সঙ্গমে তো যাবো ঠিকই, কিন্তু শরীর তো আর দিচ্ছে না, আর শরীর পারমিট করছে না। তো অনেকটাই আমরা এগিয়ে এসেছি হেঁটে, প্রায় 5-6 কিলোমিটার হেঁটে এগিয়ে এসেছি। তো 5-6 কিলোমিটার হেঁটে এগিয়ে আসার পরে আর শরীর দিচ্ছে না। তো আমরা কি করেছি, একটা দোকানের শেড পেয়েছি, এই দোকানের শেডের নিচে আমরা যে কজন এসেছি পলিথিন পেতে, চাদর পেতে বিশ্রাম নিচ্ছি। আবার ভোর ঠিক 5টার সময় উঠে আমরা রওনা দেবো সঙ্গমের পথে। কিন্তু এখন সঙ্গমে গিয়ে কী করবো? সঙ্গমে তো আমরা স্নান করব কালকে সকালবেলা যখন সূর্য উদয় হবে তখন। তো
এখন সঙ্গমে আর যাচ্ছি না, এখন যাব হচ্ছে এই এই পেছনে হোটেল আছে, এই হোটেলে খেয়ে ওখানে একটু ব্যাস বিশ্রাম নেব। এখন বাজে ভোর ঠিক 4টে। চাঁদ একদম আমার মুখের সামনে রয়েছে, মুখটা একটু কালো আসবে যেহেতু এখানে আলোটা কম রয়েছে। তো আমরা এখন রওনা দিয়েছি সঙ্গমের পথে, আর এখান থেকে সঙ্গম দেখাচ্ছে প্রায় 8 কিলোমিটার মতো। তো এখানে সবাই পেছনে পরপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু এখানে টোটো, অটো, তারপর বাইক এগুলো সবই আছে, কিন্তু প্রচণ্ড দাম চাইছে। কিন্তু আমরা বাইক বা টোটো, অটো কিছু নিইনি, যতটা পারি হেঁটে যাব, যদি না পারি তখন দেখা যাবে। এখন বাজে 4:42, প্রায় 1.5 কিলোমিটার মতো রাস্তা হেঁটে এসেছি, আর পেছন দিকে পুরো জাম, গাড়ির জাম। মানে এখন এই সকালবেলাতে পুরো গাড়ি জাম রয়েছে। এখান থেকে সরকারি বাস আছে, ফ্রি পরিষেবা, কিন্তু বাসে উঠে কোনো লাভ নেই, কারণ আলটিমেট সেই জামের মধ্যেই আটকাতে হবে। তো ঠিক করেছি আমরা হেঁটেই চলেছি এখনো পর্যন্ত, দেখি কত দূর হাঁটা যায়। এখন বাজে 5:38, আর শেষমেশ আমরা কুম্ভ মেলায় এসে উপস্থিত হতে পেরেছি সবাই মিলে। এখান দিয়ে খালি ছবিটা দেখো একটুখানি কুম্ভ মেলা। মহাকুম্ভে চলে এসেছি আমরা। হ্যালো, আমরা এখন আড়াল ঘাটের দিকে রয়েছি, 22 নম্বর সেক্টরে, আর এখানে প্রচুর ভিড়, প্রচুর প্রচুর ভিড়। সব দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে একসাথে করে, যাতে কেউ না হারিয়ে যায়। দারুণ পন্থা নিয়েছে এরা। এখন বাজে 6:42, এখন পুরো আমরা কুম্ভ মেলার মধ্যে রয়েছি, মহাকুম্ভ মেলা, যা 144 বছর বাদে হচ্ছে। তো আমাদের ভাগ্য যে আমরা এরকম কুম্ভ মেলা আমরা আসতে পেরেছি। তো আমরা এখন সম্পূর্ণ রয়েছি 22 নম্বর এই গেটে, পোলটার সামনে। তো এখানেই আমরা একটা 17 ইঞ্চি কিনে নিয়েছি। তো আমরা স্নান করতে যাব ওই পেছন দিকে ঘাটে, আর চারদিকে লোকে লোক। এটা হচ্ছে মহাকুম্ভ মেলা ভাই, মহাকুম্ভ মেলা। মোটামুটি আমরা স্নান করার জন্য পুরো ড্রেস আপ হয়ে গেছি। আমি এই গেঞ্জি পরে নিয়ে নেবো, আর ওরা এখানেই রয়েছে, এই যে এখানে বসেছে। এবার আমরা এখন যাব আগে মেয়েদের স্নান করে নিয়ে আসি, তারপর আমি আর মুন দুজনে একসাথে স্নান করব। চারদিকে দেখো লোকে লোক, লোকে লোক ভাই, লোকে লোক। এটা হচ্ছে মহাকুম্ভ মেলা। शिव शिव शंभु शंभु है, शंभु शंभु है, शंभु शंभु है, राम त्रिवेणी शंभु शंभु है, शंभु शंभु है। আমরা সোশ্যাল মিডিয়াতে যেভাবে দেখেছি যে প্রচণ্ড ভিড়, রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে, আসতে মানা করছে, আমি বলবো আমি এখানে স্নান করতে এসে রাস্তায় কোনো অসুবিধা হয়নি। একটু জ্যাম পেয়েছি, এখানে প্রশাসন খুবই ভালো, কোনো অসুবিধা হয়নি।
নিশ্চিন্তে নির্ভয়ে এখানে আমরা স্নান করতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। এখানে ভিড় আছে ঠিকই, কিন্তু তাতে কিচ্ছু যায় আসেনি। আমি এখানে নিজে এখন এখানে প্রেজেন্ট, আমার বাড়ির লোক সব এখানে রয়েছে, সবাই আমরা সম্পূর্ণভাবে সুস্থভাবে আমরা স্নান করেছি। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে 12 তারিখ, 12 তারিখ হচ্ছে মাঘী পূর্ণিমা। তো সবাই বলছে সঙ্গমে গিয়ে স্নান করতে, কিন্তু সঙ্গমে যারা যেতে পারছে না তারা নদীর পাড়েও স্নান করতে পারে। এই নয় যে তুমি সঙ্গমে স্নান করতে পারছো না বলে তোমার যে পুণ্য অর্জন হচ্ছে না, সেটা না। কিন্তু তুমি মাঘী পূর্ণিমার মধ্যে তুমি সঙ্গম এলাকার আশেপাশে যে জল রয়েছে তাতেও কিন্তু এর এফেক্ট রয়েছে, এটাতেও চান করলে তোমার পুণ্য লাভ হবে। রাধে রাধে। রাধে রাধে। এখন বাজে 2:48। বাইরের ওয়েদার প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, কী বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। স্নান করেছি অনেকক্ষণ তো, আর বেরোতে বেরোতে এত লেট, মানে কী বলবো, বিভৎস জাম। ওই দিক দিয়েও ঢুকছে, এই দিক দিয়েও বেরোচ্ছে, মানে পুরো খিচুড়ি হয়ে রয়েছে। এখান থেকে আমরা যেখানে গাড়ি পার্ক করেছিলাম সেই হাইওয়ের ওখান থেকে, আমি নামটা ঠিক বলতে পারবো না জায়গাটার, ওখানে একটা হনুমান মন্দির রয়েছে। তো এখান থেকে হনুমান মন্দির প্রায় 8 কিলোমিটার রাস্তা। এই 8 কিলোমিটার রাস্তার মধ্যে কোনো টোটো অটো কিচ্ছু নেই, পায়ে হেঁটে অবধি যেতে হবে। সামনে একটা ওভারব্রিজ পড়বে, ওখান থেকে ইউপি সরকারের ফ্রি বাস পরিষেবা রয়েছে, ওখান থেকেই বাস পাওয়া যাবে, অটো পাওয়া যাবে, টোটো পাওয়া যাবে, সবই পাওয়া যাবে। কিন্তু এখান থেকে ওই ওভারব্রিজ অবধি প্রায় 4 কিলোমিটার পুরো হাঁটতে হবে। কিন্তু এত গরম, এত গরম, মানে মাথা খারাপ করে দিচ্ছে। 2-3 কিলোমিটার হেঁটে আসার পর এখন ওভারব্রিজ এখান থেকে দেখাচ্ছে, ওভারপুলটা দেখাচ্ছে আর 1.5 কিলোমিটার মতো, আর হাঁটা যাচ্ছে না। তো এখানে বলছে এক একটা 200-250 এরকম করে চাইছে। আবার আরেকজনকে ঠিক করলাম, টোটোওয়ালা, সে বলছে যাবেই না, বলছে অত দূর আমি যাবো না, মানে ফাঁকা, এদিক দিয়ে ফাঁকা, গাড়ি বিন্দাস চলে যাচ্ছে, যাবে না। কি বলবো, হেঁটেই যেতে হবে, আর কিছু বুঝতে পারছি না। ওই ওভারব্রিজ অবধি হেঁটে যাব, আর এখানকার যে সরকারি বাস পরিষেবা রয়েছে ওখান থেকে বাস ধরে আমাদের গাড়ি যেখানে পার্ক করা রয়েছে সেইখানে অবধি যাওয়ার চেষ্টা করব। ওই ফুট দিয়ে তো যাচ্ছি না, ওই ফুটে প্রচণ্ড রোদের তাপ। এই ফুটে চলে এসেছি, গাছের ছাওয়া রয়েছে, তবু একটু আরাম করে যেতে পারছি। সাথে নিয়ে নিয়েছি প্রয়াগরাজ কুম্ভের জল, যদি কারুর লাগে অবশ্যই কমেন্টসে জানিও, কিন্তু এসে নিয়ে যেতে হবে। বেশি করে করে দিতে পারবো না, অল্প অল্প করে দিতে পারবো। তো বিকেল 5:30 বাজে, এবার আমাদের গন্তব্য হচ্ছে বাড়ি শ্যামনগর। তো প্রয়াগরাজের মহাকুম্ভের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যদি ভিডিওটা খুব ভালো লাগে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বাড়ির সবাইকে ভালো রাখবেন, আপনি নিজেও ভালো থাকবেন। সবাইকে গুড বাই জানিয়ে, নমস্কার জানিয়ে আজকের মতো এই ভিডিওটি শেষ করলাম। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আসব। তাহলে ব্লগ উইথ সিদ্ধার্থকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।